লাটাগুড়িতে আমি অনেকবার গিয়েছি। চাপড়ামারি থেকে গন্ডার, হাতি, বাইসন সব দেখেছি, তবে অনেকটা দূর থেকে। অ্যাডভেঞ্চার তেমন হয়নি, তাই আমি ঠিক করলাম গভীর রাত্রিতে লাটাগুড়ি জঙ্গলে ঘুরতে যাব। দেখুন, রাত্রিবেলা জঙ্গলে কিন্তু খুব রিস্কি। দিনেরবেলা জঙ্গলের এক রূপ, রাত্রিবেলা জঙ্গলের আর এক রূপ, খুব ভয়ানক। আমি জঙ্গলের ভয়ানক রূপটাই তো দেখতে চাই। জীবন তো একটাই। ঠিক আছে, তবে নেক্সট পূর্ণিমায় চলে আসুন। তবে রাত্রিবেলায় জঙ্গলে কিন্তু গাড়ি ঢুকবে না, পায়ে হেঁটে ঘুরতে হবে। আমি বললাম আমি রাজি আছি। আমি পূর্ণিমাতে লাটাগুড়ি পৌঁছে গিয়েছি। মনের মধ্যে একটা অ্যাডভেঞ্চার ঘুরপাক খাচ্ছে। জানি না আজকে রাত্রিতে কি হবে। আমি লাটাগুড়ি রিসর্টে E209 নম্বর রুমে ছিলাম। রাত্রি 11টার সময় কলিং বেলে আওয়াজ হলো। আমি দরজা খুললাম। দেখলাম 18-19 বছর বয়সের একটা মেয়ে, গায়ের রং শ্যামবর্ণা। তুমি কে? আমি তরফদারের মেয়ে নীলিমা। উনি আজকে একটা বিশেষ কাজে আটকে পড়েছেন, তাই আমি আপনাকে জঙ্গলে গাইড করব। তুমি একটা বাচ্চা মেয়ে আমাকে জঙ্গলে গাইড করবে? আমি মিস্টার তরফদারকে ফোন করলাম, কিন্তু ফোন আউট অফ রিচ। দাদা, আপনি চিন্তা করবেন না, এই জঙ্গলের রাস্তা আমি খুব ভালোভাবে চিনি, আপনার কোনো অসুবিধা হবে না। আমি কিছুক্ষণ ভাবলাম, ঠিক আছে চলো। রাত্রিতে জঙ্গলের যে সৌন্দর্য দেখলাম তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বাইসনের দল, হাতির দল আর বেশ কয়েকটা গন্ডার ঘুমিয়ে থাকতে দেখলাম। কোনো গাইড আপনাকে এদিকে ঘোরাবে না, কিন্তু এদিকে আসতে সবাই ভয় পায়। হ্যাঁ, আমি এই দিকটাতে কোনোদিন আসিনি। দাদা, সাবধানে চলবেন। এই জঙ্গলে কিন্তু খুব বিষধর সাপ আছে, একটা ছোবল মারলেই সব শেষ। তাই নাকি নীলিমা? তোমার এখানে ভয় করে না? আমার আর হারানোর কিছু নেই, এখন এই জঙ্গল আমার সব কিছু। নীলিমার কথার হেঁয়ালি আমি বুঝলাম না। ডান দিকের জঙ্গলটা দেখলাম আরো বেশি ভয়ানক। চলো ওদিকটাতে ঘুরে আসি। দাদা, ওদিকে যাবেন না, ওদিকে একটা পাগল হাতি আছে, মানুষ দেখলেই তাড়া করে। আমরা দুজনে মিলে পুরো রাত্রি সেই জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। ভোর হলো, আকাশে সূর্য উঠল। দাদা, এবার আমাকে যেতে হবে। নীলিমা আমাকে মেন রাস্তায় পৌঁছে দিল। তারপর কিছু না বলেই উল্টো দিকে চলতে শুরু করলো। আমি ওকে ডাকলাম, কিন্তু ও শুনলো না। অদ্ভুত মেয়ে। আমি লাটাগুড়ি রিসর্টে পৌঁছে গিয়েছি। খুব ক্লান্ত লাগছে, তাই একটু ঘুমিয়ে পড়েছি। হঠাৎ কলিং বেলের শব্দ। ঘড়িতে তখন 11টা বাজে। আমি দরজা খুললাম। মিস্টার তরফদার ভেতরে ঢুকলেন। মিস্টার অধিকারী, আই এম এক্সট্রিমলি সরি, আমি কালকে রাত্রে আসতে পারিনি। অ্যাকচুয়ালি আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিল কালকে রাত্রে, বুঝেছেন তো? মানে ওকে না হসপিটালাইজড করতে হয়েছিল। আমার কোনো অসুবিধা হয়নি। আপনার মেয়ে নীলিমা আমাকে জঙ্গলে খুব ভালো গাইড করেছে। এই, আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? হ্যাঁ, আপনি জানেন না আমার মেয়ে 7 বছর আগে সাপের কামড়ে মারা গেছে, তখন ওর বয়স ছিল 19। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। আমি সেন্সলেস হয়ে গেলাম। সাবস্ক্রাইব করুন পার্পেল টিভি, ক্লিক করুন বেল আইকন।